সার্বিক বিষয়ে মাওলানা মুক্তার আহমদের উপস্থাপনায় দেশবরেণ্য আলেম দ্বীনদের সরাসরি অংশগ্রহণে হাজ বিষয়ক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান তানজিমুল উম্মাহ কাবার পথে প্রতিদিন সরাসরি দেখতে চোখ রাখুন রাত 10:30 কোনো কিছু পরিমাপ করার সময় মাপ কিন্তু পুরোপুরি করবে, আর ওজন করার জিনিস হলে দাঁড়িপাল্লা সোজা করে ধরবে। লেনদেনের ব্যাপারে এই হচ্ছে উত্তম পন্থা এবং পরিণামের দিক থেকে এটাই হচ্ছে উৎকৃষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। বিশ্বখ্যাত জার্মান প্রযুক্তির 128 স্লাইস সিটি স্ক্যান, বাংলাদেশের প্রথম ইবনে সিনায়। 6/64 নয়, এখন 128 স্লাইসে ব্রেইন, চেস্ট, অ্যাবডোমেন সহ সব ধরনের সিটি স্ক্যান আরো নিখুঁত এবং দ্রুত। সর্বাধুনিক এই মেশিনে সিটি এনজিওগ্রামের মাধ্যমে জেনে নিন আপনার হার্টে ব্লকের পরিমাণ। অযথা বাড়তি খরচ কেন করবেন? সব পরীক্ষা 25% কম খরচে। ইবনে সিনা, স্বাস্থ্য সেবায় পথ প্রদর্শক। আমার পরিবার, আমার মমতায় ঘেরা। বাচ্চার স্কুল, স্বাধীনে ব্যবসা, আমার অফিস। আমি খুব নিশ্চিন্ত, কারণ ও সাথে থাকে। ওর উপর আস্থা রাখতে পারি, নির্ভর করতে পারি। আমার হোন্ডাই ফ্রিজ। হোন্ডাই ফ্রিজের ভিটামিন ফ্রেশ টেকনোলজিতে ভেতরে রাখা সব খাবার থাকে একদম টাটকা, দ্বিগুণ সময় ধরে। রান্না করা খাবারের সব গুণাগুণ অক্ষুণ্ণ রাখে দায়িত্বশীলের মতো। হোন্ডাই, আমার পরিবার, আমার আস্থা। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। তিন পুরুষের লুঙ্গি, এটিএম লুঙ্গি, বহু বছর ধরে দেশের লক্ষ কোটি মানুষের প্রিয় সহচর। এটিএম লুঙ্গি, তিন পুরুষের লুঙ্গি। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি। হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি। চাইবে যখনই মন ভরাবো, রং ছড়াবো হেসে, তোমায় ভালোবেসে। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। এলো অ্যাক্টিভ পাওয়ার ডিটারজেন্ট। এতে আছে সর্বাধুনিক অ্যাক্টিভ গ্র্যানুয়ালস ফ্যাব্রিক কেয়ার, যা কাপড়ের ময়লা দূর করে কাপড় করে উজ্জ্বল আর কাপড়কে রাখে যত্নে। অ্যাক্টিভ পাওয়ার ডিটারজেন্ট। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। এলো অ্যাক্টিভ পাওয়ার ডিটারজেন্ট। এতে আছে সর্বাধুনিক অ্যাক্টিভ গ্র্যানুয়ালস ফ্যাব্রিক কেয়ার, যা কাপড়ের ময়লা দূর করে কাপড় করে উজ্জ্বল আর কাপড়কে রাখে যত্নে। অ্যাক্টিভ পাওয়ার ডিটারজেন্ট। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। সুখী করার মতন কি আছে তোমার? কি নেই? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনে রিসোর্ট আছে, কক্সবাজারে ফ্ল্যাট। আর আর কি চাই আপনার? পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টেলিভিশনের নিয়মিত আয়োজন টিসিএল জেনারেলের আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আমরা বরাবরের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য।
আজকের আয়োজনে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মুহতারাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করুন টেলিভিশনের ভলিউম কমিয়ে এবং স্পষ্ট করে আপনি যে বিষয়টি জানতে চান তা ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব জানাবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানটিতে নিয়মিত কোরআন এবং হাদিসের কথা বলার সুযোগ দিচ্ছেন এবং আপনারাও উপকৃত হচ্ছেন বলে আমরা আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, এই অনুষ্ঠানটিকে আল্লাহ তাআলা কবুল করুন। গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলমানদের জন্য ইসলামিক টিভিকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আলহামদুলিল্লাহ। যে মতো আমরা শুরু করছি, একজন দর্শক আছেন। জি, হ্যালো হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, জি আলহামদুলিল্লাহ। আপনি নাম বলে প্রশ্ন করুন। জি, আমি আনোয়ার রাজবাড়ী থেকে। জি বলুন। হুজুর, মসজিদে যে মিলাদের ব্যবস্থা করে লোকজন তো তবারক ছাড়া বসে না। আমি যদি কোরআন সুন্নাহ ভিত্তিক সহিহ হাদিস ভিত্তিক এবং আপনাদের আলোচনা ভিত্তিক আলোচনা করি এবং আপনাদের ব্যবস্থা করি, তাহলে কি জায়েজ হবে কিনা? আর যে কোনো মসজিদকে সালাম দেওয়া যাবে কিনা? এটা অনুষ্ঠানে কাবা শরীফকে সালাম দেওয়ার একটা অনুষ্ঠান দেখলাম, ওই যখন কাবায় যাবে তখন সালাম দেওয়ার টিকিট আলোচনা করতেছিল যে কাবাকে সালাম দেওয়া যায়। আর এখানে আমি একটা খাসি সৎকার করতে চেয়েছিলাম, কিন্তু তারা যদি ওটা আমার কাছ থেকে নিয়ে বিক্রি করে ফেলে, জবাই করে যদি না হয়, তাহলে চলবে কিনা? আচ্ছা, জি আমরা 3টি প্রশ্ন পেয়েছি আপনার। দর্শক, আপনাকে অনেক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানের প্রথম দর্শক আপনি প্রশ্নকারী। আলহামদুলিল্লাহ। যে মোহতারাম দর্শক বললেন যে ওই মসজিদে যে মিলাদ দেওয়া হয়, বিভিন্ন মিষ্টি দ্রব্য দেওয়া, উনি বলেছেন যে কিছু সুন্দর আলোচনা করার পরে যদি আপ্যায়ন করা হয় তাহলে এটা জায়েজ হবে কিনা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মসজিদে কেউ যদি কোনো আলোচনা করে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, মিলাদ নয়, মিলাদ যেহেতু বিদআত, এটা মসজিদে নয়, কোথাও করা যাবে না। মসজিদে নয়, বাসায় নয়, বাড়িতে নয়, কোথাও করা যাবে না। কেউ যদি কোরআন এবং সুন্নাহ আলোচনা করে এরপর যদি কোনো কেউ নিজের পক্ষ থেকে কাউকে খাওয়াতে চায়, কোনো রকমের লোক দেখানো প্রদর্শনের ইচ্ছা বা কোনো নাম ডাকের উদ্দেশ্য নয়, বরং একটু যারা মেহমানরা একত্রিত হয়ে সাথে কিছু খাওয়াই দিল, এতে নাজায়েজের কিছু নেই। এতে নাজায়েজের কিছু নেই। শর্ত হচ্ছে মসজিদকে যেন নষ্ট না করা হয়, দিয়ে খেয়াল রাখা। জি, অনেক শুকরিয়া। উনি বলেছেন যে মসজিদকে সালাম দেওয়া যাবে কিনা, কেউ বলেছেন যে কাবাকেও সালাম দেওয়া যায়, সুতরাং মসজিদকে সালাম দেওয়া ভাই, কাবাকেও সালাম দেওয়া যায় না, মসজিদকেও সালাম দেওয়া যায় না। কাবাও সালামের জায়গা না, মসজিদ সালাম, যিনি বলেছেন তিনি ভুল বলেছেন। কাবা সালামের জায়গা না, এটা ভুল একটা তথ্য উনি যে দিয়েছেন, আপনাকে ভুল তথ্য দিয়েছেন, এটা গ্রহণযোগ্য কোনো তথ্য না। জি, উনি শেষ প্রশ্ন করেছেন যে এতিমখানায় খাসি খাসি যে আপনি যদি দিয়ে থাকেন, এটা যদি কোনো আপনি মানত করে থাকেন এরকম যে এতিমখানার এতিমদেরকে খাওয়াবেন, এরকম যদি মানত থাকে, তাহলে খাসি আপনি রান্না করে সেখানে রান্নার সামগ্রী সহ খাওয়াবেন। আর যদি খাসি দেওয়ার নিয়ত থাকে এতিমখানায়, খাসি দিয়ে দেন, সেখানে তারাও দেওয়ার পরে বিক্রি করে, তাদের যদি কোনো এতিমদের অন্য কাজে আরো বেশি লাগে তখন তারা সেটা দিতে পারে। এতিমদের অবস্থা অনুসারে সেটা যদি আপনার খরচ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি নিয়ত থাকে যে খাওয়াবেন, তাহলে ওইভাবেই করতে হবে। ওইটাই করতে হবে, আপনি খাওয়ার অন্যান্য সামগ্রীও তাকে দিতে হবে। জি, অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। হ্যালো, লাইনটি বোধহয় কেটে গেছে। জি মোহতারাম, এই যে উনি আবার এসেছেন। জি, হ্যালো হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আমরা শুনছি বোন, আপনি বলুন। জি, ওই আমি হিন্দুদের একটা জায়গা কিনেছি, তো ওই জায়গার কোনায় তাদের মানে জায়গাটার কর্নারে তাদের দুটো চিতা আছে, ওই চিতার পাশে আমি আমার জায়গায় ঘর করতে পারবো কি? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানবো ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব। জি মোহতারাম, শুনলেন প্রশ্ন। হিন্দুদের জায়গা কিনেছেন, ওই জায়গায় দুটো চিতা আছে। চিতা মানে ওই যে হিন্দুদেরকে পড়িয়ে কবর দেওয়া হয় বা ওই যে করা হয়, সেই জায়গা। বোন, আপনি যদি কোনো বৈধভাবে তাদের সম্পত্তি কিনে থাকেন, তো এই জায়গা চিতাগুলি আপনি এখান থেকে সরিয়ে ফেলবেন এবং এগুলিকে আপনার জায়গা বানিয়ে ফেলবেন। চিতা হিসেবে রাখবেন না, কারণ যেহেতু যাদের জায়গা এটা নয় এবং তারা আপনার কাছে বিক্রি করে দিতে জায়গাটা, তো জায়গাতে এই সমস্ত নির্দেশনা রাখা আর জায়েজ নেই। বরং সেটাকে আপনি স্বাভাবিকভাবে আপনার
কৃষিক্ষেত্র হিসেবে আপনি সেটাকে করে নেবেন স্বাভাবিকভাবে, এবং সেখানে ব্যবহারের উপযোগী করে তোলা, ব্যবহার উপযোগী করে তোলেন, এবং সেটাকে আপনি নিজে ঘর বানাতে পারেন, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। আর যদি এমন হয় মোহতারাম যে ওনার জায়গার পাশে হয়তো হিন্দুদের একটা জায়গা আছে, সেখানে চিতা আছে, তাহলে ওনার ঘর বানাতে সমস্যা? তারপরেও ওনার ঘর বানাতে অসুবিধা নেই, কিন্তু এটা হলো অনেকটা ওনার ঘর ওনার জায়গা, উনি যদি কিনেছেন ওখানে বাদতে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যদি আবার যদি মৃত্যু পড়ানো হয় তো উনি সেখানে থাকা অনেক অসম্ভব। এটা অনেকটা ফিতরাত বা স্বাভাবিক রীতিনীতির বিরোধী হয়। এটা ছাড়া এমনি বড় ধরনের নিষেধাজ্ঞা, শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যদি ওনার জায়গা হয় তিনি সেটাকে অবশ্যই সরিয়ে ফেলবেন, মানে চিতা খোলা রাখবেন না। চিতা সেখানে থাকবে কেন? সেখানে চিতা জায়গা নয়, সেটা নিজে কিনে ফেলেছেন একটা। শরীয়তে অমুসলিম রীতিনীতি যদি কোনো সেখানে তাদের মালিকানা থেকে মুসলিমদের মালিকানা এসে যায় এবং তারা যদি সেটা দাবি ছেড়ে দেয় বা বিক্রি করে দেয়, সেটাকে আপনি নিজের মতো করে সেটাকে আপনি সাজিয়ে নিতে পারেন, শরীয়তে কোনো বাধা নেই। জি জি জি, আলহামদুলিল্লাহ। আমরা বোনের প্রশ্নের জবাব আমরা পেলাম। তো মোহতারাম, আমরা তো বোধহয় হজের খুব কাছাকাছি চলে আসছি, তো আমাদের দর্শক প্রশ্ন আসলে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। হজ্জে মাবরুর সম্পর্কে? জি, হজ্জে মাবরুর সম্পর্কে যদি বলেন। জি, হজ্জে মাবরুর হচ্ছে আসলে হজ্জে মাকবুল। জি, প্রশ্ন আছে, দর্শক আসছেন। জি, হ্যালো। হ্যালো, জি, প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি নোয়াখালী থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, আমার বাবা মা দুজনেই সরকারি চাকরি করতেন। আচ্ছা আচ্ছা। ওনারা দুজনে মারা গেছেন। এখন ওনাদের পেনশনটা পায় হচ্ছে আমার ছোট বোন। ও অবিবাহিত অবস্থা থাকা পর্যন্ত ওনাদের পেনশনটা দুজনেরই ও পাবে। আর আমাদের যে বাড়িটা আছে সেখান থেকে কোনো আয় আসে না এখন। আর আমাদের একটা দোকান আছে, সেখান থেকে মাত্র 1600 টাকা ভাড়া, সেটা আমি কালেক্ট করি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে সামনে যে কোরবানটা আসতেছে, সেই কোরবানে আমি কার নামে কোরবানটা দেব? আমার নামে না আমার ছোট বোনের নামে? আমি কিন্তু কিছু করি না। আচ্ছা, জি, বুঝতে পেরেছি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনার প্রশ্নের উত্তরটা নিচ্ছি আমরা আমাদের কাছ থেকে। জি মোহতারাম, উনি বললেন ওনার বাবা মা দুজনে সরকারি চাকরি করতেন, ওনারা বেঁচে নেই, পেনশন পাচ্ছেন ওনার ছোট বোন, বলতে মানে সে হয়তো উঠাচ্ছেন আর কি। তো অন্য ওনাদের কোনো ই নেই। আর 1600 টাকা একটা বাড়ি ভাড়া থেকে আসে, এই বিষয়টি এখন কোরবানিটা কার নামে হবে? যে কোরবানি ওনাদের উপর ফরজ না, ওয়াজিব না। তো এখন যেহেতু ওনার নিজের আয় নেই, ওনার উপর ওয়াজিব না। কিন্তু ওনার বোন যে টাকা পায় সে টাকা দিয়ে হয়তো লেখাপড়া করে বা খরচ করে, কিন্তু তাদের টাকা জমা হয় না। যদি টাকা জমা হয়, তার বোনের কাছে যে সে টাকা জমা হয় অতিরিক্ত থাকে, কোরবানি করার মতো সম্পদ থাকে, তখন তার বোন নিজের নামে দিবে সেটা। মৃত মানুষ যদি ওসিয়ত না করে যে থাকে, তাহলে তার উপরেও কোরবানি আসতেছে না। সুতরাং এখন আপনার কাছে যদি কোনো আপনি 1600 টাকা পান, এটা যদি জমা না হয়, আপনি যেটা বলছেন 1600 টাকা কিছুই না, জমা হওয়ার কথা না, সেসব আপনার উপর কোরবানি নাই। মূলত আপনার উপর কোরবানি ওয়াজিব নয়। আপনি এখন যদি কোরবানি অতিরিক্ত টাকা আপনার কাছে কোথাও থেকে পান, তখন এটা নফল হিসাবে আসবে, দিতে পারেন। দিতে পারেন, ওয়াজিব নয়। তবে যদি ওনাদের খেয়ে দিয়ে ভালো টাকা কিছু থাকে হাতে, ওনারা দিলে সওয়াব পাবেন। পান, যদি ছাগল কিনতে পারেন তাহলে আপনি দিতে পারেন। কিন্তু যিনি জমা করতে পারেন তার নামে, অর্থাৎ আপনি যদি জমা করতে পারেন আপনার নামে দিবেন। আপনার বোন যদি কোনো কিছু টাকা জমা করে রাখতে পারে এবং কোরবানি দিতে পারে, তখন তিনি তার নামে দিবেন। পিতামাতার কারো নামে দেওয়ার আর প্রয়োজন নেই। জি, আমরা হজ্জে মাবরুর সম্পর্কে শুনতে চাচ্ছিলাম। জি, হজ্জে মাবরুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। তো হজ্জে মাবরুর কিভাবে হবে? হজ্জে মাবরুরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু নির্দেশন বলেছেন। এর মধ্যে একটি বলেছেন যে সবচেয়ে কোন হজটা আল্লাহ দরকার উত্তম বলেছেন, আল হজ্জু ওয়াস সাজ্জু, অর্থাৎ যে হজের মধ্যে সবচেয়ে বেশি তালবিয়া পড়া হয়, তালবিয়া পড়া হয়, সেটা কিন্তু মাবরুরের একটা আলামত। হজ্জে মাবরুরের আরেকটি আলামত হচ্ছে মানে মানে নিজের বৈধ টাকা দিয়ে হজ করা, বৈধ টাকা দিয়ে হজ করা। কারণ হাদিসে আসছে যে রাজুলুন ইউসাফিরু রাজুলুন ইউতিলু সাফার আশআতা আকবারা ইয়ারফা ইয়াদাইহি ওয়া ইয়াকুল ইয়া রাব ইয়া রাব ওয়া মালবাসু হারাম ওয়া মাকালু হারাম ওয়া কাদ গুযিয়া বিহারাম ফাআন্না ইস্তাজাবু লাহু। রাসূলুল্লাহ হাদিসে আসছে একটা মানুষ লম্বা সফর করে, অর্থাৎ যেমন হজের সফর, সে উস্কো অবস্থায়, এটা তার দোয়া কবুল হওয়ার জায়গা, তারপরেও তার দোয়া কবুল হচ্ছে না। কেন? আমরা একজন দর্শককে নিচ্ছি আগে। জি, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমার আম্মা হজে যেতে চাচ্ছে, তো কি আমার দেবর হজে যাবে আগামী বছর আর কি? আপনার কথা আমরা বুঝতে পারিনি বোন, একটু আবার বলুন। জি, আমার আম্মা হজে যেতে চাচ্ছে, হজে। জি, হজে।
তো আমার দেবর আর আমার দেবরের স্ত্রী যাবে আগামী বছর, তো ওনাদের সাথে যেতে পারবে কিনা? আপনার দেবর এবং দেবরের স্ত্রী যাবেন আগামী বছরে হজে? আগামী বছর ওনাদের সাথে আপনার মা যেতে পারবেন কিনা? আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি আমার একটা ছেলে আছে, আমি একটু মানত করছিলাম, মানে ওর ছেলে হলে আমি হাফেজতে দিব, এই জন্য ওর ব্রেন একটু কম, এই জন্য দিতে পারতেছি না। এটা একটু বিস্তারিত জানলে ভালো হয়। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে বোন। জি, আমরা ওই আগের প্রসঙ্গে আবার আসবো ইনশাল্লাহ বোনের প্রশ্নের জবাব নিয়ে। জি, ওনার মা যেতে পারবেন কিনা ওনার দেবর এবং দেবরের স্ত্রীর সাথে? বোন, আপনার মা আপনার দেবর এবং দেবরের স্ত্রীর সাথে হজে যেতে পারবেন না, কারণ শরীয়ত দৃষ্টিতে তারা দুজনেই কেউই দেবর আপনার মায়ের জন্য মাহারাম নয়। সেই হিসাবে আপনার মায়ের মাহারাম লাগবে হজে যেতে হলে, মাহারাম লাগবে। আপনার মা ওনারা পরস্পর মাহারাম নন, সেই হিসাবে যেতে পারবে না। এটা হলো শরীয়তের বিধান। এক্ষেত্রে মুহতারাম যদি ওনার মায়ের জন্য আরেকজন মাহারামকে সাথে নিয়ে যাওয়ার এবিলিটি যদি না থাকে, তাহলে যদি এবিলিটি না থাকে ওনার মায়ের উপর হজ ফরজ নয়। জি 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 জি, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। অত্যন্ত সুন্দর একটি বিষয়। জি, এখানে ছেলে, উনি বলেছেন যে ছেলে হলে উনি হাফেজ বানাবেন, এভাবে একটি নিয়ত করেছেন। এখন ব্রেন কম আছে। আমরা দর্শক আছেন, তাকে নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? আপনাদের অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে। আমি আজকে প্রায় 1 বছরের বেশি আপনাদের কাছে ফোন দিতেছি, কোনো উত্তরই পাই না। আজকে পাইছি, আমি সত্যি খুব আনন্দিত। আলহামদুলিল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। এখন আমার প্রশ্নটা হলো, অনেকে যে পায়ে চাইতে মেহেদি দেয়, এটা কি ঠিক নাকি ঠিক না? আচ্ছা আচ্ছা। আর আমি আগে গিয়া তালিমে গেতাম, এখন আমার হাজবেন্ড বলছে ওইখানে যাওয়ার কোনো দরকার নেই, এর জন্য আমি যাই না, যাওয়া সারেন্ডার দিছি। আচ্ছা আচ্ছা। আর ওইখানে গিয়া একজন বলছে তালিমের যে ঘরে নাকি টিভি থাকে ওই ঘরে নাকি নামাজ পড়লে নামাজ হইব না, আর ওজু করে এসে টিভির দিকে চোখ পড়লে চেহারা গেলে নাকি ওজু হইব না, নামাজ হইব না, এটা কি ঠিক? আচ্ছা জি, আমরা প্রশ্নের উত্তর নিচ্ছি ইনশাআল্লাহ, আপনি অপেক্ষা করুন, আমরা একটু পরে জানবো। জি জি, আপনি দ্বিতীয় যেটা বলেছেন যে ছেলে হলে আপনি নিয়ত মানত করেছিলেন যে হাফজ পড়াবেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে, কেউ যদি ভালো কাজের মানত করে সেটা তাকে পূরণ করতে হয়। যে আপনি তাকে চেষ্টা করেন যতটুকু পারে, সে পুরো হাফেজ না হোক, যতটুকু পারে ততটুকু হাফজ করুক, যতটুকু চেষ্টা করুক, চেষ্টার মধ্যে থাকুক, স্বাভাবিক পড়ুক, হাফজেরও আপনি টিচার রাখেন বা তার কাছে পাঠান। যদি সে কমপক্ষে 10 পারা মুখস্থ করতে পারে, এটাও তো বিরাট। আর যদি 2 পারা বা 1 পারা, এটাও একটা কিন্তু বিরাট জিনিস। যতটুকু মুখস্থ করতে পারে চেষ্টাটা করেন আপনি। এরপরে না হলে আল্লাহ তাআলার কাছে, এটা আল্লাহ তাআলা দেখতেছেন, ছাড়া মানুষ চেষ্টার বাইরে কোনো কিছু করতে পারে না। আপনি চেষ্টা করছেন, আল্লাহ তাআলা তাকে যদি তৌফিক দেয়, হয়তো চেষ্টার মাধ্যমে একসময় হতেও পারে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়ে দিচ্ছে, সে পেরে গেছে, এটা হতে পারে। আর আপনি এখন মনে করছেন হয়তো যে তার ব্রেন কম আছে, কিন্তু এমন হতে পারে যে এমন তো আল্লাহ তাআলা নতুন ভাবে ব্রেন হয়তো খুলে যাবে, এমন হতে পারে। অনেক সময় কোরআনের কারণে অনেক মানুষের বরকত দেয় আল্লাহ তাআলা, ব্রেনের বরকত, এটা হতে পারে। সুতরাং আপনি কোনোভাবেই এটা ছাড়তে পারবেন না যে আমি ছেলে এখন কষ্ট হবে। কেউ হয়তো আপনাকে বোঝাইছে যে ছেলের ব্রেন নষ্ট, ব্রেনের চাপ আসবে, এই জাতীয় জিনিস শয়তান অনেক থাকতেই পারে, শয়তান মানুষ। আপনি এটা করবেন না, বরং আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভালো কাজের মানত করেছেন সেটা পূরণ করতে হয়। যদি পারে না ছেলে, পরবর্তীতে যদি না পারে, বড় হয়ে যায়, আপনি চেষ্টার পরেও পারেন নাই, তখন আপনাকে হয়তো সেটার জন্য কাফারা দিতে হতে পারে, সেটা আলাদা কথা। সেটা কাফারা হবে কাফারাতু ইয়ামিন বা শপথের কাফারা দিতে হতে পারে, কিন্তু এখন না, চেষ্টার পরে, যখন সে পারবে না, বড় হয়ে গেছে আর পারছে না, তখন শুধুমাত্র কাফারা দিতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার ছেলেকে হাফেজ বানিয়ে দিন এবং তার এই যে ব্রেনের স্বল্পতা আছে, আল্লাহ তাআলা এখানে বরকত দিয়ে তার ব্রেনকে আরো সুন্দর করে দেন, আমরা দোয়া করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিসিএল জার্নি। একটি বিরতির পরে আমরা আলোচনা ইনশাআল্লাহ আবারও ফিরে আসছি। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনের রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব।
AMPM টুথপেস্ট। প্রতিটি 100 গ্রাম AMPM টুথপেস্টের সাথে একটি টুথব্রাশ ফ্রি। ফ্রেশ ব্রেথ এনার্জি। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। মেগাসিটি ঢাকার একটি গলি যার নাম গরম পানি ল্যান্ড, কিন্তু এই গলিতে পানি নিয়ে চলে সারাক্ষণ যুদ্ধ খেলা। আরএফএল ওয়াটার পাম্প সর্বাধিক পানি তুলে এগুলিকে ফিরিয়ে দেবে জীবন। আরএফএল ওয়াটার পাম্প, শক্তিশালী পাম্প। মেকআপ কমপ্লিট, এবার হেয়ার। কোন স্টাইল? আমার চুলের যা গ্রোথ, তাতে মাথা ঠান্ডা রেখে হেয়ার স্টাইল ইম্পসিবল। পসিবল হোয়াট? চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনে ড্রাগো বোটানিয়ার পুষ্টি, যা মাথা ঠান্ডা রাখে আর চুল করে তোলে আরো ঘন, কালো, মসৃণ। তিব্বত কদুর তেল, আপনার অল পারপাস হেয়ার এক্সপার্ট। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। শেষ পর্যন্ত আমরা পারলাম। এখন ডাক্তার হয়েই ফিরবে তোমার ছেলে। থাক চাচা যাই, প্রাউড অফ ইউ। তোমার জন্যই সম্ভব হলো সব। বাংলাদেশে এই প্রথম শুধুমাত্র রবি প্রিপেড গ্রাহকরাই পাচ্ছেন ফ্রি জীবন বীমা সুবিধা। শুধু কথা বলে নিশ্চিত করুন আপনার পরিবারের সুন্দর ভবিষ্যৎ। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি। হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি। চাইবে যখনই মন ভরাবো, রং ছড়াবো হেসে তোমায় ভালোবেসে। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। ওহ, অসহ্য গরম। যদি একটা এসি থাকতো। সত্যি এই গরমের এসি? ওহ, কি গরম। যদি একটা আমাদের এসি। আইস কুল পাউডার, গরমকে ছুটিতে পাঠান, শরীরে এসি লাগান। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। জুলাই আগস্টে আমরা আউটডোর কমিউনিকেশনে যাব। স্যার, জুলাই আগস্টে প্রচুর বৃষ্টি, এই সময় আউটডোর ক্যাম্পেইন করাটা মনে হয় ঠিক হবে না। আমার মেয়েকে শিখিয়েছি নির্ভয়ে সত্য বলতে। আমি ভেঙেছি। শিখিয়েছি ঘুরে দাঁড়াতে, মানুষের পাশে দাঁড়াতে, সোজা সাপটা কথা বলতে। চেয়েছিও ভালোবাসুক যা কিছু ভালো, আর ভালোবাসায় ঘিরে রাখুক সবাইকে। ভালোর প্রতি এই আস্থা অটুট রাখতে আমরাও আপোষহীন। রাঁধুনি গুঁড়া মশলা, খাঁটি মানের নিশ্চয়তা, একটি স্কয়ার পণ্য। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনের রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে TCL আছে। কবুল। TCL মানে কবুল। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি TCL জেনারেল ইঞ্জিনিয়ার আজকে আয়োজনে। মোহতারাম, আমরা এখানে যে বিষয়টি নিয়ে বিরতির আগে আমরা আলোচনা করছিলাম, আমরা সেই প্রসঙ্গে একটু আলোচনা আপনার কাছ থেকে আরো শুনবো। তবে একজন দর্শক আছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হ্যাঁ ভাইয়া, এই যে আপনারা বলছিলেন যে নিচে ব্যক্তির নামে নাকি কোরবানি দেওয়া ঠিক নেই। হ্যাঁ আচ্ছা, জি হ্যাঁ, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমার বাবার বাড়ি মানিকগঞ্জ। জি মানিকগঞ্জ থেকে প্রায় 1 ঘন্টা লাগে ওখানে যাইতে। ওখানে গেলে আমি ফজর নামাজ কিভাবে পড়বো? নফল সুন্নত গুলা বা ফরজ গুলা? আপনার বাবার বাড়ি? হ্যাঁ, মানিকগঞ্জ থেকে আর 1 ঘন্টা লাগে ভিতরে যাইতে। জি ওখানে গেলে ফজর নামাজ কিভাবে পড়বো? আর 3 নম্বর প্রশ্ন হলো যে তাহাজ্জুদ নামাজ যে আমরা পড়ি, এই তাহাজ্জুদ নামাজ আমরা কিভাবে কোন সূরা দিয়ে পড়বো? 1 ঘন্টা না, কত দূর রে বল?
না মানিকগঞ্জের ভাই, দূরত্ব আরেকটা আমরা প্রশ্ন জানি। ছিল আমার, হ্যাঁ হ্যাঁ জি বলুন। আমাদের বাড়ি যেখানে বুঝছেন, জি সেখানে তো অনেক হিন্দু আছে বুঝছেন, পাশের বাড়ি হিন্দু, তারা যে পূজাগুলা করে তখন অনেক বিরক্তি বসলে, তখন ইচ্ছা করে যে আল্লাহ কাছে বলা জানি আল্লাহ এদেরকে তুমি হিদায়ত করো, রাগ হয়ে যায় মাঝে মাঝে, বলি যে আল্লাহ তুমি এদেরকে তুমি অভিশাপ করতে ইচ্ছা করে, এরকম আল্লাহর বিরুদ্ধে এই সমস্ত কাজগুলা করে তখন তা আমরা এখন এই পূজার সময় প্রতি মুহূর্তের জন্য আমাদের এরকম কষ্ট হয়, আমরা কি করতে পারি? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বোন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে এই সিজনগুলোতে নামাজ রোজা আমাদের প্রাত্যহিক কাজগুলো খুবই বাধাগ্রস্ত হয়ে থাকে। জি আলহামদুলিল্লাহ মোহতারাম, আমরা বিরতির আগে এই যে হজ বিষয়ে আমাদের বোন প্রশ্ন করেছিলেন, সেই কথার আলোকে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মা বোনেরা এভাবে তারা কাফেলা ধরে, হয়তো আত্মীয়তার একটা দূর সম্পর্ক আছে, সেই সম্পর্কের রেশ ধরে তারা সবাই মিলে কাফেলা মিলে হজ করতে যাচ্ছেন। তাহলে এই হজটা আসলে তাদের সহি হবে কিনা? প্রথমত এইভাবে যাওয়াটা হারাম, নিঃসন্দেহে হারাম। কোন মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাফিরু ইমরাআতুন ইল্লা মা যুই রাহিম মাহরাম, মাহরাম ছাড়া কোনো মহিলা সফর করবে না, সফরের রাস্তা অতিক্রম করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। সুতরাং এই জাতীয় মহিলারা কখনো, এই জাতীয় মেয়েরা সফরে যেতে পারে, মানে মহিলারা যেতে পারবে না, এটা গুনার কাজ। যারা এরকম কাজ করছে অনেকেই অনেক সময় দেখা যাচ্ছে স্বামীর অনুমতিরও তোয়াক্কা করছে না বা পরিবারের অনুমতি করছে না। ওই দিন প্রশ্ন আসলো যে একজন তার বান্ধবীর সাথে চলে যাচ্ছে হজে, স্বামী বলতেছে আমার ওয়াইফ বান্ধবীর সাথে হজে চলে যাচ্ছে, এর ব্যাপারে আপনার কি মত? কত কঠিন জিনিস এটা। অত স্বামীর অনুমতি অবশ্যই লাগবে। শরীয়তের বিধানটা আমরা পালন করব, অথচ শরীয়তের আইনটা মানছি না। তো সুতরাং এই জাতীয় জিনিস তারা সওয়াবের জায়গায় অনেক সময় গুনার কাজ করে যাচ্ছে। এবং এই জাতীয় কিছু ঘটনা যে ঘটে না তা নয়, আমরা যখন বিদেশে ছিলাম দেখেছি এরকম যারা স্বামী ব্যতীত হজে যায়, সে অনেক সময় একেবারে বৃদ্ধ হলেও অনেক কিছু ঘটে যায়, যেটা আমরা চোখের সামনে অনেক সময় দেখেছি। সুতরাং মনে করবেন না যে সে বৃদ্ধ হয়ে গেছে এই জন্য তার জন্য যাওয়া যায় না, এটা না, জায়েজ হবে না। এই জন্য আমাদের উচিত হবে যে শরীয়তকে অনুসরণ করে চলা, কখনো যেন শরীয়তের নিয়মের বাইরে আমরা না চলি। অন্তত খেয়াল রাখা দরকার যে আমি মাহরাম আছে কিনা। মনে রাখবেন মাহরাম না থাকলে আপনার জন্য হজ ফরজ না। আমাদের বোন প্রশ্ন করেছিলেন, সম্ভবত ওখানে একটু কথা বাকি আছে, সেটা হচ্ছে যে বোন বলেছিলেন যে ওনার মা যাচ্ছেন এবছরে, উনি হয়তো আগামী বছর যাওয়ার নিয়ত করেছেন, সেক্ষেত্রে এরকম হয় ওনার যে কারণে ওনার মা এখন যেতে পারছেন, আগামী বছর উনিও যেতে পারবেন না যদি মাহরাম না থাকে। যদি ওনার মাহরাম যায় এবং ওনার মাহরাম যদি কোনো, যেমন ওনার ভাই হয় অথবা ওনার স্বামী হয়, এই দুইটা হলে, অথবা ওনার মাহরাম যেটা ওনার মায়ের জন্য মাহরাম হবে, সেটা যদি কোনো যায় তার সাথে, দুইজনে এবছর ওনার মা না যাক, আগামী বছর যাবে গিয়ে, অথবা একজন মাহরাম, দুইজন তিনজন মাহরামের সাথে, যাদের মাহরাম হয় তাদের একজন পুরুষ যথেষ্ট সবার জন্য, সেই হিসাবে সে যেতে পারে তিনি হজে, এটা সবচেয়ে উত্তম। আর ওনার মা যদি এভাবে ডিসিশন নিয়ে ফেলেন এবছর, তাহলে আমরা আসলে কি পরামর্শ দেব যে আসলে না যাওয়াটাই ওনার জন্য উচিত হবে? ওনার জন্য উচিত হবে যে এইভাবে, অথবা তিনি কোনো তার আত্মীয় স্বজন যিনি মাহরাম আছে তাকেও সাথে নেওয়ার ব্যবস্থা করা। জি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে পায়ের নখের ভিতরে যে মেহেদি গুলো দেয় মেহেরা, এটা ঠিক আছে কিনা, দেওয়া যাবে? জীবন পায়ে মেহেদি দেওয়া তো কোনো দোষের কিছু নেই, এবং পায়ে মেহেদি দিলে কোনো গুনাহ হয় না, বরং পায়ে মেহেদিটা অনেকটা ঔষধের কাজও দেয়, এতে কোনো সমস্যা নেই। যে কারণে মানুষ মনে করে থাকে যে মেহেদি লাগালে হয়তো গুনাহ হবে, সেটা তারা মনে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পায়ে মেহেদি লাগিয়েছেন বা দাড়িতে মেহেদি লাগিয়েছেন, এই জাতীয় তাদের মধ্যে হয়তো একটা ধারণা থাকতে পারে। তবে সহিহ বর্ণনাগুলিতে কোনো শক্তিশালী কোনো সনদ পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি লাগিয়েছেন। দুই একটি বর্ণনা এসেছে, সেটা অনেক সময় বর্ণনায় বোঝা যাচ্ছে, কিন্তু সহিহ কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি এত বেশি সাদা হয়নি যে যেটা জন্য মেহেদি লাগাতে হবে। আর যেগুলো কিছু লাল ছিল, লাল বর্ণের আতর লাগানোর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এমনিতেই লাল হয়ে যেত, এটার জন্য তিনি মেহেদি লাগাননি। জি, কারণ অন্য একটি বর্ণনায় আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি এই মেহেদি পছন্দ করি, লাগাই না, কারণ আমার হাবিব এটা পছন্দ করতেন না, এর গন্ধ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মেহেদির গন্ধ পছন্দ করতেন না, এবং সেই জন্য তিনি লাগাতেন না। হ্যাঁ, মেহেদি লাগানো নিষেধ নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছেন এই কারণে কেউ পায়ে দিতে পারবে না, এটা ঠিক নয়। জি, উনি বলেছেন যে উনি তালিমে যেতেন, সম্ভবত মেয়েদের তালিমে, ওনার স্বামী ওনাকে নিষেধ করেছেন। দেখুন, তালিমে বাইরে না গিয়ে যদি কোনো তার স্বামী তাকে ঘরে জানানোর ব্যবস্থা করেন, তাহলে এটা ভালো, জানাতে পারেন। যদি তাকে দিন শিখতে হবে, দিন শিখা ফরজ,
সে যেখানে শিখুক, ঘরে শিখুক বা কাছে যেখানে পর্দা সহ শিখতে পারে সেখানে যে তাকে দিন শিখতে হবে। সুতরাং দিন না শিখে সে যেন তাকে যেন বসে না থাকে, এটা খেয়াল রাখতে হবে। কারণ তার স্বামী যেহেতু নিষেধ করেছেন, তা আপনার উচিত হবে আপনার স্বামীকে বলা যে আমার জন্য দিনের বই নিয়ে আসুন, যাতে আমি ঘরে বসে শিখতে পারি। অথবা আপনার স্বামী যদি কোনো শিক্ষিত হয় তার কাছ থেকে শিখে নেন, সেটাও হয়। অথবা কাউকে যদি কোনো মহিলাকে যদি ঘরে আনা যায় তার থেকে শিখেন, অথবা আত্মীয় স্বজন যদি কোনো মাহরাম থাকে তার কাছ থেকে শিখে নিতে পারেন, এতে কোনো আপত্তি নেই। জি, আল্লাহ তৌফিক দেন আমাদের বোনকে। যে আলহামদুলিল্লাহ উনি বলেছেন শেষ প্রশ্নে যে ঘরে টিভি থাকে সেই ঘরে নাকি নামাজ হয় না, এবং অজু করার পরে টিভির দিকে তাকালে অজু ভেঙে যায় ইত্যাদি। না বোন, আসলে কথাটা শুদ্ধ নয়। টিভি থাকলে নামাজ হবে না বা টিভি থাকলে অজু ভেঙে যাবে টিভির দিকে তাকালে, এগুলো একদম বিশুদ্ধ কথা নয়। শুদ্ধ কথা হচ্ছে যে অজু থাকবে, নামাজ হবে, তবে টিভিতে যদি খারাপ দৃশ্য দেখে সেটা গুনাহ হবে, তাহলে সেটা গুনাহ হবে, সেটা আলাদা গুনাহ। মানে সেটা অজু ভাঙার কারণ নয়, সেটা অজু ভাঙার কারণ নয়, এবং নামাজ নষ্ট হওয়ার কারণ নামাজ হবে না সেটাও নয়। খারাপটা কিন্তু সর্বসময়ই আসলে সবসময় টিভিতে খারাপ একটা জিনিস দেখাচ্ছে, ওইটা অজুর পরেও যেমন অন্য সময়, জি, ওইটার সাথে অজুর সম্পর্ক নাই। আপনি এইজন্য যদি টিভি রাখতে হয়, কেউ তার ঘরে টিভি রাখবে, রিমোটটা যেন তার সাথে থাকে, অথবা খারাপ চ্যানেলগুলি ডিলিট করে দেওয়া হয়, ভালোগুলি শুধু দেখে। এইভাবে রাখলে আপনি সবচেয়ে ভালো হয়। আমাদের এটাই উত্তর, এইভাবে রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আমরা যারা দিনদার আছি, প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভেতরে যাদের দিনের চেতনা আছে, আমরা অবশ্যই টেলিভিশনকে এভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দেন। আমাদের আরেকজন বোনের প্রশ্ন, উনি বলেছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেয়া যাবে কিনা। বোন, আপনি হয়তো ভুল বুঝেছেন। আমরা বলি নাই যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না, এটা আমরা বলিনি। আমরা বলেছিলাম যে ওই না করে যায় তাহলে তার জন্য জরুরি না, যেহেতু পয়সা নেই, বলছে সে বলছে যে আমি কার নামে কোরবানি দিব, বাবার নামে দিব, মায়ের নামে দিব না। আপনার যদি পয়সা নেই বলেছেন, 1600 টাকা এখন বর্তমানে কোনো টাকাই না, এটা কয়েকদিনের মধ্যে খরচ হয়ে যায়, টাকা জমা হয় না। সে তখন বলেছেন যে আমার 1600 টাকা আয়, তো সেই টাকাতে উনি কোরবানি দেওয়ার মতো তার উপর ওয়াজিব হয় না। সেটা নিজের, যদি টাকা জমাতে পারে তার নিজের উপর। অতিরিক্ত টাকা থাকলে তিনি যদি বলেন মায়ের পক্ষ থেকে আমি কোরবানি দেবো, সেটা জায়েজ আছে, কিছু নেই। এবং তিনি যদি বাবার পক্ষ থেকে অতিরিক্ত টাকা থাকলে দিতে চায়, তাহলে সেটা তো নিষেধ কিছু নেই শরীয়তে। জি, আলহামদুলিল্লাহ। উনি বলেছেন যে উনি মানিকগঞ্জে ওনার বাবার বাড়ি, 1 ঘন্টা আর কি ঢাকা থেকে সাধারণত লাগে হয়তো মানিকগঞ্জে যেতে, তো এখানে কসরটা উনি কিভাবে পড়বেন? যদি মানিকগঞ্জ রাস্তাটা যদি কসরের রাস্তা হয়, অর্থাৎ 48 মাইলের কাছাকাছি হয়, বা সেটা আসলে মনে হয় হ্যাঁ প্রায় ঢাকা থেকে অনেকটা 48 মাইল হবে না সম্ভবত, 48 মাইল বা 48 মাইল হতে হবে, এরকম হতে হবে। সহিহ কওল অনুসারে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা আমরা বলে থাকেন সেটা। জি, আমরা আসছি আলোচনায়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এই যে আমাদের মসজিদের জামাতের লোক আছে, তারা বলে যে দাওয়াতি কাজ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। জি। আর বলে যে ইমানি শক্তি বাড়ে শুধু দাওয়াতের দ্বারা, দাওয়াত ছাড়া অন্য কোনো কাজে ইমানি শক্তি বাড়ে না। জি। আর তারা যে কিতাবে তালিম করে, এটা বলে যে নফল নামাজের চেয়ে উত্তম। বলে যে কিতাবে তালিম শুনলে নাকি নফল 1000 বা 100 রাকাত নফল নামাজ পড়ার সব লাভ হয়। আর নফল নামাজ এটা কবুল হইতেও পারে, না হইতে পারে। নফল নামাজ পড়বেন বাসায়, এই সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম। জি, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। জি মোহতারাম, আমরা আলোচনা শুনছিলাম কসর বিষয়ে। জি, যদি তিনি কসরের রাস্তা দূরত্ব হয়, তাহলে তিনি পথে কসর, অর্থাৎ 1 ঘন্টা বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের দূরত্ব কতটুকু হবে। অনেক সময় ঢাকা শহরে এই মাথা থেকে ওই মাথা যাইতে আমার 3 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে, তো কসর হবে না, তাহলে কসরের জায়গা না, সময়টা বা বরং দূরত্বটা নির্ভর করবে। আপনি দূরত্ব এখান থেকে কত কিলোমিটার বা কত মাইল এটা আপনি জেনে নেবেন। যদি 48 মাইল হয়, তো এটা যদি একটা মত আছে ফুকাহাদের, সেটার উপর আমল করবেন। আর যদি মনে করেন কিলো নয়, 48 মাইল, 48 মাইলে আরো বেশি হয়, কিলো বেশি হয়। জি, তো সেই হিসাবে আপনি জিজ্ঞাসা করুন, 48 মাইল হলে আপনার কিন্তু সেখানে কসর করবেন, এবং ওই সুন্নত পড়তে হবে না, আপনি শুধু ফরজটা পড়বেন। হ্যাঁ, এটা হচ্ছে বিধান। আপনি এর বাইরে যদি এরকম হয় যে জায়গাটা কাছে কিন্তু যাইতে এত কষ্ট ব্যাকওয়ার্ড যে আরো কষ্ট বেশি হয়, কোনো কোনো ইমাম মত তখনও কসর করা যায়, কিন্তু সঠিক মত হচ্ছে যে দূরত্বটা ঠিক রাখা। জি জি জি। আমাদের বোনের আর 2টো প্রশ্ন আছে, আমরা বিরতির পরে ইনশাআল্লাহ শুনবো। আশা করছি বোন আপনি অপেক্ষা করবেন। প্রিয় দর্শক, আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। নিশ্চয়ই নামাজ সকল মন্দ ও খারাপ কাজ হতে বিরত রাখে। আল কোরআন। সুতরাং নামাজ পড়ুন। ইসলামিক টিভি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির চরিত্র ও ব্যবহার সবচেয়ে উত্তম, ঈমানের দিক দিয়ে সেই পরিপূর্ণ মুমিন। তোমাদের মধ্যে সেই সব লোক উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য ভালো। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনে রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল। এলো অ্যাক্টিভ পাওয়ার ডিটারজেন্ট। এতে আছে সর্বাধুনিক অ্যাক্টিভ গ্র্যানুয়ালস ফ্যাব্রিক কেয়ার, যা কাপড়ের ময়লা দূর করে কাপড় করে উজ্জ্বল আর কাপড়কে রাখে যত্নে। অ্যাক্টিভ পাওয়ার ডিটারজেন্ট সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব।
বিশ্বখ্যাত জার্মান প্রযুক্তির 128 স্লাইস সিটি স্ক্যান, বাংলাদেশে প্রথম ইবনে সিনায়। 6 বা 64 নয়, এখন 128 স্লাইসে ব্রেইন, চেস্ট, অ্যাবডোমেন সহ সব ধরনের সিটি স্ক্যান আরো নিখুঁত এবং দ্রুত। সর্বাধুনিক এই মেশিনে সিটি এনজিওগ্রামের মাধ্যমে জেনে নিন আপনার হার্টে ব্লকের পরিমাণ। অযথা বাড়তি খরচ কেন করবেন? সব পরীক্ষা 25% কম খরচে। ইবনে সিনা, স্বাস্থ্য সেবায় পথ প্রদর্শক। গরমের সময় প্রতিদিন তিব্বত ঘামাচি পাউডার ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ দূর হয় এবং শরীর হয় ঘামাচি মুক্ত। তিব্বত ঘামাচি পাউডার, ঘামাচির সুরক্ষা চক্র। ভাবুন তো, এমন একটা দিন যেদিন ধোয়া কাপড়ের মর্ম বুঝবে সবাই। এমনকি কাকেরাও সাবধান। আর দিন শেষেও কাপড় ছড়াবে সৌরভ। কিন্তু না, প্রতিদিন কাপড় ময়লা হবে। আর প্রতিদিনের এত সব ধুলো ময়লা ঘাম সহজেই ধুয়ে ফেলতে আছে ডাবল ক্লিনিং সিস্টেম সমৃদ্ধ চাকা। চাকা, প্রতিদিনের ময়লা কাপড়ের জন্য। তোমার সেই বরফ ধোয়া শীতলে ছোঁয়ায় মন আজ যেন মেঘেদের সাথে ভেসে যায় সবুজ সেই হিমেল পরশে, যেন এক শিশির ভেজা ভরে ভালোবাসা শুধু মন জুড়ে এক মুঠো স্বপ্ন তোমায় ঘিরে। তুমি বন্ধু মার্সেল রেফ্রিজারেটর, ভালোবাসা প্রতি ঘরের। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। আরএফএল হ্যাঙ্গার রাজ্যে নতুন যোগ হলো আরএফএল ওয়াল হ্যাঙ্গার ও রাউন্ড হ্যাঙ্গার। দেয়াল, কাঠ কিংবা দরজার পেছনে খুব সহজেই ঝুলিয়ে রাখতে পারেন এবং রাখতে পারেন অনেক কাপড়। রাউন্ড হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন ছোট ছোট কাপড় ঝুলিয়ে রাখতে এবং কম জায়গায় বেশি কাপড় শুকানোর কাজে। আরএফএল হ্যাঙ্গারের দাঁত সহজে ভাঙে না, তাই দীর্ঘস্থায়ী। আরএফএল হ্যাঙ্গার, কাপড় রাখুন গুছিয়ে। বিশ্বখ্যাত জার্মান প্রযুক্তির 128 স্লাইস সিটি স্ক্যান, বাংলাদেশে প্রথম ইবনে সিনায়। 6 বা 64 নয়, এখন 128 স্লাইসে ব্রেইন, চেস্ট, অ্যাবডোমেন সহ সব ধরনের সিটি স্ক্যান আরো নিখুঁত এবং দ্রুত। সর্বাধুনিক এই মেশিনে সিটি এনজিওগ্রামের মাধ্যমে জেনে নিন আপনার হার্টে ব্লকের পরিমাণ। অযথা বাড়তি খরচ কেন করবেন? সব পরীক্ষা 25% কম খরচে। ইবনে সিনা, স্বাস্থ্য সেবায় পথ প্রদর্শক। Yes, come in. Anything wrong? No, sir. Life jacket? গৃহযুদ্ধ বুঝলে রুবা? জি স্যার। আমার বাসায় বিনোদন পিপাসুদের জীবনপণ যুদ্ধ। এ যেন এক অঙ্কপুরী। এই টিভি তোমাদের কানা বানিয়ে ছাড়বে। স্যার, আই কেয়ার প্রযুক্তির হুন্ডাই টেলিভিশন কিনলেই তো হয়। বিশ্বের সর্বাধুনিক আই কেয়ার প্রযুক্তিতে তৈরি কোরিয়ার হুন্ডাই টেলিভিশনের হাই রেজলিউশন ওয়াইইউভি পিকচার মোড, স্টেরিও ডিজিটাল সাউন্ড সিস্টেম আপনার পরিবারের দৃষ্টি ও শ্রবণ শক্তিকে রাখবে সুরক্ষিত। হুন্ডাই টেলিভিশন, পরিবারের দৃষ্টি সুরক্ষায়। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। মেগা সিটি ঢাকার একটি গলি যার নাম গরম পানি লেন, কিন্তু এই গলিতে পানি নিয়ে চলে সারাক্ষণ যুদ্ধ খেলা। আরএফএল ওয়াটার পাম্প সর্বাধিক পানি তুলে এগুলিকে ফিরিয়ে দেবে জীবন। আরএফএল ওয়াটার পাম্প, শক্তিশালী পাম্প। এই ধপধপে সাদা শুধু চোখ ঝলসায়, রং চঙে রং দেখে সাজা গায়, তুষার শুভ্রতা কোন জাদুর গুণে, জানি শুধু আমি জানি। তিব্বত ডিটারজেন্ট পাউডারে আছে এক্সট্রা পাওয়ারের জাদু। এখন জাদু তোমার হাতে। তিব্বত ডিটারজেন্ট পাউডার। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। চোখে তোমার স্বপ্ন যে সাজাই, বলো কাছে রাখবে কি আমায়, শুধু ভালোবাসার এই ছোঁয়ায়, মনেরই ক্যানভাসে ফুলেরা রং ছড়ায়, স্বপ্নেরই
হাতছানি ওয়ালটন রেফ্রিজারেটর। প্রিয় সাথী আমার। আরএফএল হ্যাঙ্গার রাজ্যে নতুন যোগ হলো আরএফএল ওয়াল হ্যাঙ্গার ও রাউন্ড হ্যাঙ্গার। দেয়াল, কাঠ কিংবা দরজার পেছনে খুব সহজেই ঝুলিয়ে রাখতে পারেন এবং রাখতে পারেন অনেক কাপড়। রাউন্ড হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন ছোট ছোট কাপড় ঝুলিয়ে রাখতে এবং কম জায়গায় বেশি কাপড় শুকানোর কাজে। আরএফএল হ্যাঙ্গারের দাঁত সহজে ভাঙে না, তাই দীর্ঘস্থায়ী। আরএফএল হ্যাঙ্গার, কাপড় রাখুন গুছিয়ে। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি টিসিএল জার্নির আজকের আয়োজনের বাকি অংশে। একজন দর্শক আছেন, আমরা নিচ্ছি তাকে। আলহামদুলিল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। হুজুর, আমার নাম দেলোয়ার হোসেন, আমি খিলগাঁও থেকে বলছি। জি বলুন। আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন, হুজুর আমি এবারে হজে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমার হজে যাওয়ার পরও আমার কাছে যে টাকা আছে তা দিয়ে আমার স্ত্রীকে নেওয়া সম্ভব। তা এক্ষেত্রে আমার স্ত্রীকে না নিয়ে যদি আমি সেই টাকা যদি আমি সাদকা করি, তাহলে সেইটার সওয়াব বেশি হবে নাকি স্ত্রীকে নেওয়ার সওয়াব বেশি হবে? আচ্ছা আচ্ছা, জি। আর একটা প্রশ্ন হলো, অনেক লোক আছে দেখা যায় যে হজ ফরজ হওয়ার পরে হজ করে, করার পরে বারবার হজ করে। তাই সে যদি বারবার হজ না করে ওই টাকা যদি সে ওই দিল্লা বোর্ডিং এতিমখানা বা মাদ্রাসায় দিত, সেইটা বেশি সওয়াব হইতো কি ওই নফল হজে সওয়াব বেশি? আচ্ছা আচ্ছা, চমৎকার প্রশ্ন দেলোয়ার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন এবং আপনার হজে মাবরুর নসিব করেন। জি মোহতারাম, আমরা আলোচনা করছিলাম বিরতির আগে। আমাদের বোনের 4টি প্রশ্নের দুটো আমরা শুনেছি, উনি আরো দুটো প্রশ্ন রেখেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে যে তাহাজ্জুদের সালাতে বিশেষ কোনো সূরা পড়তে হবে কিনা, এই বিষয়টি। না বোন, তাহাজ্জুদের সালাতে সুনির্দিষ্ট কোনো সূরা নেই। কোরআনে কারীমের যে কোনো অংশ থেকে আপনি তেলাওয়াত করতে পারেন। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তাহাজ্জুদের আলোচনায় আল্লাহ তাআলা এটা বলেছেন, যখন সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যখন যেটা তোমার সহজ হয় সেখান থেকে কোরআনে সেখান থেকে পাঠ করো। সুতরাং আপনি যে কোনো অংশ থেকে সূরা ফাতিহার পর থেকে শুরু করে নাস পর্যন্ত যেখানে আপনার সহজ লাগে সেখান থেকে আপনি তেলাওয়াত করতে পারেন, কোনো সমস্যা নেই। জি আলহামদুলিল্লাহ। এবং একাধিক সূরাও পড়তে পারবেন। জি, উনি সর্বশেষ প্রশ্ন রেখেছিলেন যে বাংলাদেশের বিশেষ সম্প্রদায়দের যে ধর্মীয় উৎসবগুলো হয় আমাদের দেশে, মানে এত বেশি শব্দ হয় যে মসজিদে নামাজ পড়া অথবা ঘরে ইবাদতবন্দি করার সুযোগও থাকে না, আমরা অনেক কষ্ট পাই। আসলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? জি বোন, আসলে দুঃখজনক এটা যে ইবাদতের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধক হোক, এটা আমরা চাই না। তো এটা রাষ্ট্রের পক্ষ থেকে করণীয় আছে, তাদেরকে অবশ্যই নিষেধ করতে হবে যে আমাদের ইবাদতের সুনির্দিষ্ট টাইমগুলি আছে, নামাজের জামাত, সেই সময়গুলোতে অবশ্যই তাদেরকে যে ঢোল পিটানো বা এই জাতীয় ঢোল বন্ধ করতে হবে। কারণ মাইকে করাটা আসলে তাদেরও দিনের অংশ নয়, কিন্তু তারা এটা মানুষকে ডাকার জন্য করে থাকে। কিন্তু আমাদের ক্ষতি করে, একজনের ক্ষতি করে আরেকজনের করাটা ঠিক নয়, তারা কখনো এটা করতে পারে না। এটা এমন নয় যে মাইকে করাটা তাদের আমাদের আজানের মতো, এরকম কিছু নয় যে এটা শরীয়তে তাদের ধর্মীয় কোনো মানে বাধ্যতামূলক কিছু নয়। সুতরাং যাদের বাধ্যতামূলক কিছু নেই, আমাদের দেখা দেখি আমাদের উপর তাদের জিনিস চাপিয়ে দেওয়া হবে, এটা তো ঠিক না। কিন্তু আমাদের আজান আমাদের বাধ্যতামূলক জিনিস, এটা অবশ্যই প্রচার করতে হবে। এটা কারো কি ক্ষতি হলো এটা বড় কথা না, কারণ এটা আমাদের দিনের একটা অংশ। বড় করে আজান দেয়া, মানুষকে ডাকিয়ে আনা, ওদের গান বাজানো, ঢোল বাজানো, এটা কিন্তু ওদের ধর্মের অংশ নয়, বরং এটা বড় করে দিতে এমন না। হ্যাঁ, তারা নিজেরা করতে পারে তাদের পরিসরে। সুতরাং রাষ্ট্রের এখানে দায়িত্ব রয়েছে, প্রশাসনের দায়িত্ব রয়েছে, এবং আমরা বলার দায়িত্ব রয়েছে। এলাকার গণ্যমান্য সবাই মিলে তাদেরকে বলতে হবে যে আমাদের আজানের সময় বা আমাদের নামাজের সময় যেন তারা এই থেকে দূরে থাকে। জি, যে আমরা এই বিষয়গুলোতে সবাই সচেতন হব এবং সকল ধর্মের কার্যক্রমগুলো নিজ নিজ আঙ্গিকে আমরা করব সম্প্রীতি নিয়ে, ভালোবাসা নিয়ে। এটা আমরা কামনা করছি, কেউ কারো ক্ষতি করব না, এই বিষয়টি আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত। আলহামদুলিল্লাহ। আপনি যদি আপনি দোয়া করতে চেয়েছেন হেদায়েত দোয়া সবসময় করবেন যে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। আল্লাহ তাদেরকে অভিশাপ দেওয়ার প্রয়োজন নেই, কারণ হয়তো হেদায়েত নসিব হতে পারে তাদের মধ্যে কারো। আপনি এখন অভিশাপ দিবেন না, ঠিক হবে। আপনার ক্ষতি না করলে কাউকে অভিশাপ দেওয়ার প্রয়োজন নেই। জি। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আমাদের সমাজে, দেশে আলহামদুলিল্লাহ দাওয়াতের কাজ যে সকল ভাইরা করে থাকেন, তারা বলে থাকেন যে দাওয়াতি কাজের মাধ্যমেই ঈমানের শক্তি বৃদ্ধি পায়, এই কথাটি ঠিক কিনা? জি। আসলে একজন মানুষ যে ঈমানদার তার প্রমাণ কিন্তু দাওয়াতের মাধ্যমেই হয়। আপনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত দিবেন না ততক্ষণ পর্যন্ত বোঝা গেল আপনার ঈমান এখন তাজা হয়নি। কারণ আমরা সবসময় বলে থাকি যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিবে ততক্ষণ তার মধ্যে ঈমানের জজবা বোঝা যায় না। আপনি দেখেন
আল্লাহ তাআলা সূরা আল আসর মধ্যে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যে প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, তবে যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, নেক কাজ করবে, সাথে সাথে দুইটা নয়, আরেকটি অতি 3 নম্বর কাজ হচ্ছে দাওয়াত দিবে, তাওয়াসাউ বিল হক, হকের কথা একে অপরকে বলবে। সুতরাং হকের কথা বলাটা দাওয়াতের একটি এটাই দাওয়াত, এবং এই দাওয়াত অবশ্যই জরুরি, ঈমানদারের জন্য এটা জরুরি, এটা না হলে সে ক্ষতিগ্রস্ত হবে। আপনার আমার শুধু যারা করে তারা নয়, আপনার উপরে দায়িত্ব ভাই, আপনিও যেন দাওয়াতের কাজ করেন। তবে শর্ত হচ্ছে কিসের দাওয়াত দিচ্ছেন সেটা আপনাকে জানতে হবে, কোরআন এবং সুন্নাহ মাফিক আপনার দাওয়াতটা যেন হয় সেটা তো আপনাকে দেখতে হবে, যেন এমন কিছু বানোয়ার দাওয়াত না দেয়া হয়। যেমন আপনি বলেছেন তারা বলে থাকে 1000 নফল নামাজ, এরকম কিছু নেই হাদিসে, এরকম কিছু নয়, দাওয়াত দিতে হবে। আপনি নামাজ পড়াটাও একটা দাওয়াতের কাজ, নামাজের সুন্নতটাও নিয়মিত আপনি নফল নামাজ পড়লেন, এটাও কিন্তু একটা কাজ, ভালো কাজ। সুতরাং মসজিদে, হ্যাঁ তারা এই কথাটা ভালো বলেছেন যে মসজিদ থেকে ঘরে পড়া উত্তম, এটা ভালো কথা। সুন্নত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় মসজিদে পড়েছেন, সাহাবায়ে কেরাম বেশিরভাগ সময় বাসায় ঘরে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ঘরে, সাহাবায়ে কেরাম বেশিরভাগ ঘরে পড়তেন। আপনি ঘরেই পড়ার চেষ্টা করুন, আর মসজিদে ফরজ নামাজ পড়বেন, আজকারগুলি জিকিরগুলি আছে নামাজের আগে নামাজের পরে জিকিরগুলি সেগুলো করবেন। আর কোনো সেখানে কোরআন এবং হাদিসের দর্শ হলে, সেখানে হাদিসের কথা বলা হলে সেটা শোনার চেষ্টা করুন, এবং সেটার উপর যতটুকু ভালো পান সেটাকে আমল করতে পারেন আমল করবেন, এটা নিঃসন্দেহে ভালো। দাওয়াত যেন ভুলের উপর না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় ভুল তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে, অনেকে ভুল জিনিস, ভালো যারা দাওয়াত দেয়, ভালো দাওয়াতি কাজ করে, যাদের সম্পর্কে আপনি আপনার মধ্যে প্রত্যয় জমবে, যাবে শিওর হবেন যে তারা সঠিক কোরআন সুন্নাহ জ্ঞান রাখে, শুধু তাদের কথাই শুনবেন। আজে বাজে মানুষের কথা শুনে বা বিভ্রান্ত লোকদের পিছু চলে আপনি সমাজকে নষ্ট করেন না। জি জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের এই গুরুত্বপূর্ণ একটি আমল যে দাওয়াতের উপরে আমাদেরকে কাজ করতে হবে সেটি আল্লাহ তাআলা করার তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, আমাদের দর্শক খিলগাঁও থেকে দেলাওয়ার সাহেব প্রশ্ন করেছেন, উনি হজে যাচ্ছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। উনি বলেছেন যে ওনার স্ত্রীকে নেওয়ার মতো টাকাও আছে, এখন স্ত্রীকে নিয়ে যাবেন না সদকা করবেন টাকাটা? জি ভাই, স্ত্রীর প্রতি একটু মেহেরবানি করাটা উচিত আপনার, সদকার চেয়ে এটা জরুরি। কারণ হচ্ছে যে সে আপনাকে সারা জীবন সঙ্গ দিয়েছে, আপনার সাথে আপনার সন্তান দেখাশোনা করেছে, আপনার হয়তো তার এখন সম্পদ নেই, তার সম্পদ নেই, আপনি সে যে ঘরে কাজ করেছে সেটার টাকা যদি আপনি হিসাব করতেন, হয়তো একসময় দেখা যেত আপনার চেয়েও সে বেশি কষ্ট করেছে সেই ঘরে। তাকে যদি আপনি সাথে নিয়ে হজ করে আসেন, এটা হবে তার প্রতি ইহসান, এবং এটা সবচেয়ে ভালো হবে। ওনারা আসলে মনে চায় আল্লাহর ঘর দেখার একটু আগ্রহ আছে, সেই সদকাটা আপনি যদি পরিবারে করেন সেটা বেশি উত্তম। সদকা তো অবশ্যই করছেন, আপনি স্ত্রীকে আপনি যে টাকা দিয়ে হজ করেন এটাও সদকা, সদকার সওয়াব হবে, হজ হয়ে যাবে। সুতরাং আপনার এটা বেশি উত্তম। অবশ্যই আপনি যদি পারেন আপনার স্ত্রীকেও সাথে নিয়ে যেতে পারেন, নিঃসন্দেহে ভালো হবে, এটা নিঃসন্দেহে ভালো কাজ। আর আপনি বলেছেন নফল হজের চেয়ে নফল সদকা উত্তম কিনা, এটা পরিবেশ পরিস্থিতি নির্ভর করে। যদি এরকম অবস্থা হয়, বাংলাদেশে এখন কিন্তু অভাবী লোকের সংখ্যা খুব কম, আমি সত্য কথা বলছি, আপনারা বাস্তব দেখতে পাবেন, অভাবী লোক কম, তাদের মধ্যে অনেকে আপনি কাজের লোক পাবেন না খুঁজে অধিকাংশ সময়। এই মুহূর্তে আপনাদের আল্লাহর প্রতি বেশি ধাবিত হওয়া দরকার, যত বেশি পারেন এই 3 মাস বা 2 মাস বা 1 মাস এই সময়টুকু আল্লাহর জন্য কোরবানি করুন, সেখানে আপনার দিল তাজা হবে, মন তাজা হবে, এটা বেশি দরকার। কারণ আখিরাতমুখীটা আমাদের বেশি দরকার। হ্যাঁ, যদি এরকম হয় কোথাও যে আমাদের কোথাও ধরেন বন্যা হয়েছে, কোথাও কোনো ক্ষতিগ্রস্ত মঙ্গা লেগেছে, এই জাতীয় কোনো অবস্থা তৈরি হলো, সেখানে আপনি হজ না করে হলো, নফল হজ না করে হলো, সেই টাকাটা আপনি তাদের সদকা করুন, এটা নিঃসন্দেহে ভালো কাজ। সুতরাং আমভাবে বলা যাবে না যে এটা ভালো বা ওইটা ভালো, এটা নয়, পরিবেশ পরিস্থিতি অনুসারে আপনাকে নিজে বিবেক আছে, আল্লাহ তাআলা বিবেক দিয়েছে। আমাদের দেলাওয়ার সাহেবের প্রশ্ন ছিল যে আসলে আমাদের সমাজে তো দ্বীনি শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে অনেক পৃষ্ঠপোষকতার অনেক অভাব আছে আসলে আমাদের সমাজে, রাষ্ট্র করছে না, আমরাও ব্যক্তিগতভাবে করতে পারছি না। সেক্ষেত্রে যদি এই সকল হাজী সাহেবরা একাধিকবার অনেকবার না গিয়ে যদি দ্বীনি শিক্ষার এই প্রতিষ্ঠানগুলোকে যদি ভালো কথা বলেছেন, যদি সেই হাজী দ্বারা উপকৃত জনসাধারণ উপকৃত কম হয়, অর্থাৎ মুতাআদ্দি না হয়, এরকম যে একজন হাজী সাহেব গেলে 10 জনকে তিনি সঠিকভাবে হজটা করাতে পারবেন, এরকম না হয়, শুধু ব্যক্তিগত হয়, তাহলে এটা হচ্ছে নিঃসন্দেহে দ্বীনি প্রতিষ্ঠান, একেবারে নিরেট দ্বীনি প্রতিষ্ঠান যেগুলি বা যেগুলিতে মানুষ উপকৃত হতে পারে, দ্বীনের প্রতিষ্ঠিত থাকতে পারবে, এই জাতীয় জায়গাতে আপনার দেয়া বেশি সওয়াব। ভালো কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, মোবারকবাদ আপনাকে মোহতারাম সুন্দর আলোচনা করার জন্য, জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ তাআলা বরকত দেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আজকের আয়োজনে অনেক জীবন ঘনিষ্ঠ সুন্দর প্রশ্ন আপনারা করলেন এবং তার সমাধান আমরা জানতে পেরেছি। যারা প্রশ্ন করেছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা তার দ্বীন মেনে চলার তৌফিক দান করুন, সেই প্রত্যয় ব্যক্ত করে শেষ করছি আজকের আয়োজন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أرسلنا من قبلك
ذلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু